বন্ধুরা, ব্লাড প্রেশার সম্পর্কে আপনারা জানেন। লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন কাকে বলে। এটা নির্ভর করে যদি কোনো মানুষের প্রেশারের ওষুধ খেয়ে থাকে তাহলে একরকম, অথবা যদি কেউ মানুষ প্রেশার ওষুধ না খেয়ে থাকে তাহলে একরকম। সাধারণ ভাষায় যদি সুস্থ সবল মানুষের ব্লাড প্রেশারটা 90 এবং 60 এর নিচে নেমে আসে সেটাকে হাইপোটেনশন বলা হয়। কিন্তু যারা প্রেশারের ওষুধ নিয়মিত খান তাদের 100/60 নিচে নামলে বা 65-এর নিচে নামলে সেটাও হাইপোটেনশন হিসেবে পরিগণিত হয়। এখন এই যে হাইপোটেনশন কি কারণে হতে পারে? হাইপোটেনশন বিভিন্ন কারণে হয়। এটা দুটো কন্ডিশন হার্ট যে কাজ করে, একটা হচ্ছে হাই কার্ডিয়াক আউটপুট যদি হয়, অর্থাৎ বেশি পরিমাণ যদি কার্ডিয়াক আউটপুট হয়, একটা হচ্ছে লো কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট অর্থাৎ হার্ট যদি কম কাজ করছে, কম আউটপুট করছে, তাহলে হাই আউটপুট কার্ডিয়াক ফেলিওর যদি হয় সেক্ষেত্রে হাইপোটেনশন হয়। কি কারণ হতে পারে? যেমন ধরেন সেপসিস। আমি একটা ভিডিওতে বলেছি, আপনারা দেখে নেবেন যে সেপসিস সম্পর্কে। সেপসিস যদি হয়, পেশেন্ট যদি প্রেশারে ওষুধ খেয়ে থাকে, পেশেন্টের যদি হরমোনের সমস্যা থাইরোটক্সিকোসিস হয়, পেশেন্টের যদি বেরি হয়, পেশেন্টের যদি অ্যালার্জিক রিয়াকশন যদি হয় সেক্ষেত্রে সেটাকে বলা হয় অ্যানাফাইলেকটিক শক। তো এই সমস্ত কন্ডিশনে কিন্তু হাই কার্ডিয়াক আউটপুট ফেলিওর হলে তাদের হাইপোটেনশন হয়। আর কিছু কন্ডিশন আছে লো কার্ডিয়াক আউটপুটে হাইপোটেনশন হয়। কেমনে বুঝবো? এগুলি হচ্ছে আমরা যেমন পালস যদি দেখি, পালসটা বেশি হবে, থ্রেডি হবে। প্রেশার যদি দেখি, প্রেশার কম হবে, শরীর ঠান্ডা হয়ে যাবে, কোল্ড ক্লামি স্কিন, এগুলি আমরা দেখি। কি কারণ হয়? যদি কোনো মানুষের ব্লাড লস হয়, শরীর থেকে বিভিন্ন কারণে ব্লাড লস হয়, যে ব্লিডিং হয়, অর্থাৎ তার শরীর থেকে ব্লাড লস হচ্ছে, তারপরে দেখা গেলো যে তার যদি অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, অথবা তার অ্যারিথমিয়া যদি থাকে, ডিজ অ্যারিথমিয়া, অথবা দেখা গেল যে তার অবস্ট্রাকটিভ অর্থাৎ কার্ডিয়াক টেম্পোনেন্ট, অথবা দেখা গেলো তার পালমোনারি থ্রম্বোএমবোলিজম যদি হয়, অথবা হার্ট ফেলার হয়, তাহলে কিন্তু দেখা গেল যে তার এই ধরনের প্রেশার কমে যেতে পারে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে হাইপোটেনশন হলে কোন কারণে হচ্ছে, সেইভাবে আমাদের চিকিৎসা দিতে হবে। এই জন্য হাইপারটেনশনের রোগীদের প্রথমে আমাদের ডিটেক্ট করতে হবে যে এটা কী কারণ। ধরুন একটা পেশেন্টের হাইপারটেনশন হচ্ছে অ্যানাফাইলেকটিক শকে, অর্থাৎ কোনো একটা পোকায় তাকে কামড় দিয়েছে, অথবা কোনো খাবার খেয়েছে, অথবা কোনো ওষুধ খেয়েছে, তারপরে তার রিয়াকশন হয়েছে। তাহলে কিন্তু তাকে যেরকম চিকিৎসা, যদি হার্ট ফেলিওর হয় তাকে কিন্তু আলাদা চিকিৎসা দিতে হবে। সেই জন্য হাইপারটেনশন হলে আমাদের চিন্তা করতে হবে যে এটা কি কারণে হলো, এবং সেই কারণটা আইডেন্টিফাইড করে তারপরে তাকে হার্ট ফেলিয়ারের চিকিৎসা, অ্যাজ ওয়েল অ্যাজ তার প্রেশার যে কমে গেল তার প্রেশার বাড়ানোর জন্য চিকিৎসা দিতে হবে। কিন্তু মনে রাখতে হবে সুস্থ সবল মানুষের যদি প্রেশার কমে যায় কোনো কারণ না থাকে, তাহলে আমাদের হরমোনের কোনো সমস্যা আছে কিনা, বিশেষ করে আমাদের অ্যাড্রিনাল কর্টিকল ফেলিওর আছে কিনা, অ্যাড্রিনাল কর্টিকল ইনসাফিসিয়েন্সি আছে কিনা, সেটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেইভাবে তাকে চিকিৎসা দিতে হবে। অন্যথায় প্রেশার কম থাকলে আপনারা স্বাভাবিক অবস্থায় খাবার স্যালাইন খাবেন, এবং লবণ, বাজারে লবণ পাওয়া যায়, সেই লবণ জাতীয় ট্যাবলেট খেতে পারেন, বা খাবারের সাথেও লবণ মিশিয়ে খেতে পারেন, যাতে আপনার প্রেশারটা স্বাভাবিক অবস্থায় থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।